হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে আসছি আনন্দ বিলাসে। সেই ৮ মাস আগে একবার আমার বান্ধবীর সাথে আমি এসেছিলাম আনন্দ বিলাসে। আবারও চলে আসছি সেই আনন্দ বিলাসে আনন্দ উপভোগ করতে। কিছুদিন পর পর দেখতেছি আনন্দ বিলাসের ভিডিও ফেসবুকে। তো হঠাৎ করে মনে পড়লো আমি সে ৮ মাস আগে গিয়েছিলাম আনন্দ বিলাসে। এখন আবার যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে বললাম যে আমার ফ্রেন্ডকে চলো আমরাও আনন্দ বিলাস থেকে ঘুরে আসি। অনেকদিন হয়েছে আনন্দ বিলাসে গেছি, আর যাওয়া হয় না। আর এই টিকিট নাকি ডিসকাউন্ট দেয়, টিকিট দেখাইলে খাবারের মধ্যে। আপনারাও এই টিকিট দেখিয়ে ডিসকাউন্ট নিতে পারেন। আমার বরাবরই ঘুরতে অনেক বেশি ভালো লাগে, তাই সবসময় আমি ঘোরার জন্য প্রস্তুত থাকি। আমাকে অনেকে অনেক কথা বলে ঘোরার জন্য, আমি কি কারোর কথা শুনি? কে কি বললো না বললো আমার এদিকে দেখার সময় নাই বা শোনার সময় নাই। এই মিররটা আমার থেকে অনেক নিচে হয়ে গেছে, আমি ঠিকমতো আমার হিজাবটা দেখতে পাচ্ছি না ঠিকঠাক আছে কি না। যাই হোক, মিররটা একটু উপরে উঠিয়ে দিলে মনে হয় ভালো হতো, আমার মতো যারা আছে তারা সুন্দর মতো দেখতে পারতো। তো আনন্দ বিলাসে প্রায় মনে হয় আমি ৮ থেকে ৯ মাস আগে আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম সেখানে। আনন্দ বিলাসের সবকিছু আগের থেকেও চেঞ্জ হয়ে গেছে। সবকিছু যখন আমরা গিয়েছিলাম সবকিছু নতুন ছিল, খুব সুন্দর দেখিয়েছিল। এখন হয়তো ক্যামেরার মধ্যে ভালো করে বোঝা যায় না, আর সবকিছু অনেক নষ্ট হয়ে গেছে। আগের যে সাইকেল, রিক্সা, তারপর হচ্ছে রেস্টুরেন্টগুলা বা এই যে খেলনার জিনিসপত্র বা হাঁড়ি পাতিল যা আছে কিনা সবকিছুই আগে ঠিকঠাক সুন্দর এবং নতুন ছিল। এখন দেখি সবকিছু ভেঙে ছুঁড়ে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন না, যে কলসি দেখা যায়, তারপর হচ্ছে যাই দেখুন না কেন, এগুলা সব তখনই সুন্দর, দেখতে সুন্দর ছিল বা আরো নতুন ছিল। আমি জানি না ক্যামেরার মধ্যে তেমন একটা ভালোভাবে বোঝা যায় কিনা। দেখেন তো, আচ্ছা, চালনা করে কি কেউ কখনো রান্না করে? ওরা কেন এটা রেখেছে চুলার উপরে রান্না করার জন্য? আল্লাহ, তখন এই জিনিসগুলো সব মাটির ছিল, এখন এটা ইয়ে হয়েছে। দেখেন কলসিটাও ভেঙে গেছে, এই যে আরেকটা কলসি এটাও ভেঙে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে নানান হাবিজাবি কুলাগুলা দেখতেছেন না, এগুলা সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। ক্যামেরার মধ্যে তেমন ভালো করে বোঝা যায় না। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর ট্রাই করতেছি, কিন্তু হয়তো ঠিক মতো বোঝা যায় কিনা আমি জানি না। আসলে একটা সময় কি যে কোনো সম্পর্ক বলেন বা যে কোনো জিনিস বলেন, পুরনো হয়ে গেলে আর ওই জিনিসটার মূল্য থাকে না। সেম এই জিনিসগুলা হচ্ছে এমন যে এগুলা নষ্ট হয়ে যাওয়ার পর এগুলার আর কোনো মূল্য নেই, সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আর একটা কেমিক্যাল দেখছিলেন না, ওইটা কি কেমিক্যাল ছিল আমি জানি না, ওটা অনেক গরম ছিল জানি। গাইজ, এই কুলাগুলো অনেক নতুন ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, বরাবরই সবকিছু সম্পর্ক বলেন বা জিনিসপত্র বলেন সবকিছু একটা সময় না একটা সময় নষ্ট হয়ে যায়। যেমন কিছু মানুষ থাকে লাইফের একটা অংশ হিসাবে, যারা জীবনের অনেক 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 মূল্যবান সময় তাদেরকে পাওয়া যায়। একটা সময় কি হয়, ভুল বুঝাবুঝির পর তাদেরকে আর পাওয়া যায় না। কিছু না কিছু সময় তারা উল্টো বুঝে রাগ করে সরে যায়। সেম এই জিনিসগুলো সেম এরকম। তো আমি যতটা আমার কাছে ভালো লাগে, সামান্য হোক আর ছোট হোক আর বড় হোক, এই আনন্দ বিলাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে ঘুরতে। এখানকার পরিবেশগুলা বা ওরা যতটুকু ছোটখাটোর মধ্যে যতটা সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে পুরনো হয়েছে আর যাই হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি বরাবর এই বাচ্চাদের মতো, খেয়াল করে দেখেন আমি এখনো বাচ্চাদের মতো রয়েই গেছি। জানি না আমার এই বাচ্চা আমি চলাফেরা কবে ঠিকঠাক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা, আমিও আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।